লালপুর বাজার ময়মনসিংহের ত্রিশাল উপজেলার মুখ্যপুর ইউনিয়নের লালপুর একটি গ্রাম। প্রতি বুধবার এই লালপুর বাজারে হাট বসে। এখানকার যারা ক্রেতা বিক্রেতা রয়েছেন তারা বেশিরভাগ এখানেরই স্থানীয় লোকজন। এখানে বেশিরভাগ ক্রেতা সাধারণ স্থানীয় লালপুর সহ আশপাশের গ্রাম থেকে এই বাজারটিতে এই হাটটিতে আসেন। এই বাজারটি অনুমান প্রায় 90 দশকের শেষের দিকে শুরু হয় এবং এই যাবৎ এই বাজারটি চলছে। এখানকার মানুষজন তাদের জিনিসপত্র এখান থেকেই প্রয়োজনীয় যে সকল নিত্য এবং কাঁচা সামগ্রী রয়েছেন, শাক সবজি, তরি তরকারি, মাছ এবং বিভিন্ন জিনিসপত্র এখানেই তারা এখান থেকেই কিনতে পারেন। এই বাজারটির মাঝখান দিয়েই একটি রাস্তা বয়ে গেছে। এই রাস্তাটি ত্রিশাল থেকে ভালুকা মল্লিকবাড়ি পর্যন্ত এই রাস্তাটি চলে গিয়েছে। এই রাস্তাটি দীর্ঘদিন যাবৎ কাঁচা এবং বিভিন্ন স্থানে খানাখন্দ এবং বেহাল অবস্থায় রয়েছে। এখানে শুধু বাজার ঘাট নয়, এখানে গ্রামীণ জীবনে নানা অসুবিধায় যদি এই রাস্তাটি ব্যবহার করতে হয়, এখানকার মানুষজন অনেক কষ্ট করে এই রাস্তাটি দিয়ে তারা চলাচল করে থাকেন। এই রাস্তাটি নির্মাণ না হওয়ার কারণে এই বাজারটি তেমনভাবে গড়ে উঠছে না। এই বাজারে প্রতি বুধবার হাট বসলেও এই যাতায়াত সুবিধা না থাকার কারণে এখানে তেমনভাবে মানুষজনও আসছে না। একটা সময় গ্রামীণ যে সকল মানুষজন ছিল, আশপাশের অনেক গ্রামের মানুষ এই বাজারটিতেই তারা বিভিন্ন কেনাকাটা করতেন এবং আসতেন এখানে। এই বাজারটি একটি অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে উঠেছিল। এই বাজারটিকে কেন্দ্র করে এই এলাকার মানুষজনের অর্থনৈতিক বিভিন্ন উন্নতিও দেখা দিয়েছিল। এই বাজারটির কারণে এই এলাকায় ব্যাপক উন্নয়ন হয়েছে। এখানকার যারা কৃষক রয়েছেন এই স্থানীয় বাজারটিতে তাদের যে সকল কৃষি পণ্য রয়েছে সেইগুলো এই বাজারটিতেই তারা এনে বিক্রি করতে পারেন এবং এখানকার যারা সাধারণ মানুষ রয়েছে এই বাজারটিতেই তাদের প্রয়োজনীয় জিনিসপত্র কেনেন। এতে যে তাদের একটা সুবিধা যে এখানকার জিনিসপত্র তারা এখান থেকেই তারা কিনতে পারছেন। শহর কিংবা জেলা সদরগুলোতেও তাদের যেতে হচ্ছে না। এই বাজারটি হওয়ার ফলে এখানকার জীবনে যেমন কর্মচাঞ্চল্য বেড়েছে, গ্রামীণ জীবনে তেমন ব্যাপক একটি ভালো দিক এখানে তৈরি হয়েছে। গ্রামীণ জীবনে উন্নয়নের ছোঁয়া লেগেছে, কিন্তু রাস্তাঘাট না হওয়ার কারণে এখানে অনেক অসুবিধায় পড়তে হয় তাদেরকে প্রতিনিয়তই। এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন, এলাকার লোকজন রয়েছেন, ওনাদের সঙ্গে আমি কথা বলবো এবং ওনাদের বিভিন্ন বিষয় নিয়ে আমরা জানার চেষ্টা করব এবং এই বাজারটি কিভাবে গড়ে উঠেছিল এবং এই বাজারটির আদি ইতিহাস পিছনের কথাগুলো জানার চেষ্টা করব। কি কিনছেন চাচা? এই আলু, বাগুন, না আলু কিনছি না, আমাদের কিনাম আর কি। বাগুন কিনাম, সিম কিনাম, কাঁচামরিচ এসব কিনাম আর কি। মানে এই যে এইখানে যে মানে কেনাকাটা করবেন, এখানকার জিনিসপত্রের দাম কেমন? দাম তো মনে করেন সব বাজারে একই কথা, দাম সব বাজারে একই কথা। ওই যে বড় বাজার আছে ওইটা একটু কম পাওয়া না, ওখানে আগে সে একটু কমছি, কমাইতে আছে, কমাই রাখতেছে। হ্যাঁ, না টাটকাই আছে। আগে অন্য ব্যবসা করতাম, এই ব্যবসা করতেছি 2 বছর যাবত। 2 বছর এই জায়গাতেই মানে রেগুলার হাট করেন? হ্যাঁ, আমি এই বাজারে রেগুলার থাকি। আচ্ছা, কেমন বেচাকেনা হয় এখানে? এই মোটামুটি হয়। মোটামুটি হয়। মানে এই যেগুলো আনছেন এগুলো সব বিক্রি করতে পারবেন? আজকে সব বিক্রি নাও হতে পারে, আজকে না হলেও কালকে বিক্রি করতে পারবো। মানে এই যে এইখানে যে রাস্তার ধারে যে আপনারা বসছেন এবং পরবর্তীতে কি আপনার ঘরও আছে না এখানে? না, ঘরও আছে, ঘরে বসি। ঘরেও বসে? হ্যাঁ। আর হাটের দিন এই বাহিরে বসে? হাটের দিন বাহিরে বসি আর সম্পূর্ণ ঘরে বসি। আচ্ছা, মানে এখানে যারা মানে ক্রেতা সাধারণ কেমন এখানে এই হাটে আসে? আসছে মোটামুটি অল্প সংখ্যক, বেশি সংখ্যক হয় না, বেশি বড় বাজার না সেটা। মানে এই যারা কিনতে আসে তারা কি আপনাদের
এই গ্রামেরই আশপাশেরই না দূর দূরান্ত থেকেও আসে? বাহিরে থেকেও আসে, এই গ্রামের তো আছে, এরপরে বাহিরে থেকেও আসে, অন্য অন্য গ্রাম থেকেও আসে। এখানে ব্যবসা করতেছি আপাতত 20 বছর। 20 বছর। ভালোই বিক্রি হয়, বিক্রি মোটামুটি কাঁচা বাজার খুব ভালোই হয়। এটা খালি বুধবারে, সপ্তাহে একদিন। এই বাজারে বিক্রি করেন না অন্য জায়গায় যান? না, অন্য জায়গায় যাই, এই বাজারেও করি। বিভিন্ন হাটে আপনি বিক্রি করেন? হ্যাঁ। কি কি কিনছেন আজকে? কাঁচামরিচ আর টমেটো। এইখানে যে দোকানদার এরা আসে, হয়তো একটা দোকানদার আমার এলাকার বাড়ির বাইরে থেকে আসে, আর মোটামুটি আমরা এগুলো কিনে আমরা এই পাই, কিন্তু গাড়ি ভাড়া যাইতে হয় না, এইখানেই পাওয়া যাচ্ছে। এই জন্য বেচাকেনি স্যার, এটা তো দরিদ্র এলাকা, এটার মধ্যে বেচাকেনি কমই। আপনি কোন এলাকা থেকে আসছেন এখানে? আমি এটা এই এলাকারই, এই এলাকারই। লাউ আনছি, লাউ আনছেন? এই লাউ কি আপনার নিজস্ব গাছের ক্ষেতে? নির্দিষ্ট গাছের। হ্যাঁ, আচ্ছা, কেমন আপনার গাছে ধরছে কেমন লাউ? লাউ মোটামুটি ভালোই ধরছিল, তো কমিয়ে দিতেছে। আচ্ছা, এই কয়টা লাউ আপনি আনছিলেন আজকে? 3টাই আনছি। 3টা আনছেন? এখানে কি দরদাম আপনারে করছে কেউ? না, এক একটা লাউ কত করে চাইতেছেন? এইটা চাইতেছি 50, এই দুইটা চাইতেছি 40 টাকা করিয়া। 40 টাকা কইরা। হ্যাঁ। এরপরেও কি দামাদামি করা যাবে আপনার এনে না একদমই? দাম আর দামে তো কিছু কমই দেবো। আচ্ছা, মানে দামাদামি করে আপনার কাছ থেকে নেওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কয়েক মোটা করছি। করছেন? কত করে মুঠা বিক্রি করেন? এটা 3 টাকা করে 20 টাকা বেশি। 3টা 20 টাকা? জি। আচ্ছা, কতটুকু জায়গায় করছেন? এই 1 কাঠা পরিমাণ। কি কিনতে আসছেন এখানে বাজারে? বাজারে এটা কাঁচা বাজার হলাম। কত বছর যাবত এই বাজারটাতে কেনাকাটা করতেছেন? বাজার যতদিন ধরে জমছে ততদিন ধরে তো বাজার করি। আজকে কিনছি আলু, কিনছি উষি, কিনছি এইটাই তো কিনলাম। বাজারটা গড়ার উদ্দেশ্য হলো এটা, আশেপাশে বাজার ছিল না, কিন্তু এখন এই বাজারে আপনার বালুঘাট থেকে লোক আসে, বালুঘাট নদীর এই পারে বালুঘাট থেকে আসে, এমনি কৈতরবাড়ি, সাপকালি, শান্তিভাঙ্গার লোক এখানে জমজমাট করে। এটা একটা মানে যে রাস্তাটা আর কি, এই রাস্তাটা একটা ঐতিহাসিক রাস্তা। এটা আপনার ওই হাইওয়ের সাথে তুলনা করিয়া, ঢাকা ময়মনসিংহ মহাসড়কের সাথে তুলনা করে কিন্তু এই রাস্তাটা চালু করছিল। কিন্তু অনেকদিন আগের কথা, প্রায় 50-60 বছর আগের কথা। তখন আপনি রাস্তাটা তারপরে চলছে মলিকবাড়ি টু বিশাল। আমাদের এই বাজারে লাউ, সিম, পরে আমাদের ওই আলু, কাঁচামরিচ এইগুলাই বেশি হয়। আর কলার আবারটা আমাদের এলাকা মোটামুটি ভালো। কৃষকদের যে সকল কৃষিজাত পণ্য আছে এগুলাই পাওয়া যায়? এইগুলি পাওয়া যায় এখানে। মানে এই বাজারটা আসলে জমে কিরকম? জমে মোটামুটি ভালোই জমে, কিন্তু এখন আপনার আবার এই যে আছে, ওই যে পোলট্রি আছে, পোলট্রির ওই ডিম, এইগুলো এখান থেকে রপ্তানি নিতেছে। কি কি ধরনের সুবিধা এই বাজারটাতে পাওয়া গেলে এই বাজারটা আরো ভালো হইতো বলে আপনি মনে করেন? মানে এখন আপনার অসুবিধার মধ্যে মোটামুটি আমাদের এই রাস্তাটা বিকলাঙ্গ হওয়ায় এখানে আমাদের অন্য অন্য হাট বাজার রাস্তা মোটামুটি কিছু হয়ে গেছে গা। রাস্তার দরুন এই বাজারটা আপনার এরকম হয়েছে। বিগত কিছুদিন আগে এই রাস্তার এইখানে এই এলাকার আশেপাশে দোকানদার, পাড়া প্রতিবেশী, যাদের কিছুটা অর্থ সম্পদ মোটামুটি কিছু আয়ের দিক দিয়ে আছে, হেরা প্রায় 3-4 লাখ টাকা খরচ করে আমি রাস্তার মধ্যে এই জায়গাটার মধ্যে ডাব হয়ে গেছেন গিয়া, ভেতর হয়ে গেছেন গিয়া। সিমেন্ট বলে ইট বালু আইন দেওয়ার পরে রাস্তাটা আমার পরে ঠিক করছে আর কি, মোটামুটি হনা চলবার হয় আর কি। আমার এই সুইচ গেট থেকে এখানে একটা গেট আছে, সুইচ গেট করে কয়, প্লাস ওইটার সাথে একটা পাকা রাস্তাও আছে, ট্রাক টুক পার হয়। এইখান থেকে আপনার এই নারায়ণ নদী যে নদীটা, এই নদী পর্যন্ত, তারপরেও তো আমার ওই রাস্তা হয় না। ওই কয়েকটা ইট পাতাইলা দিগাইলা বা ফেলাইছে, ওইগুলো ছিটতে ভিতরে গেছে প্রায় 2-2.5 কিলো হবে। 2-2.5 কিলোমিটার রাস্তাটা হইলে আপনারা যাতায়াতেরও একটা সুবিধা পাই। হ্যাঁ, হাট বাজারটা উন্নত হইতো, আরো ভালো হইতো। মানে দোকানপাট যারা করে, দোকানদারি যারা করে, তাদের সুযোগ সুবিধার জন্য তাদের কাছ থেকে অল্প বেচা কিনা করে, তো তাদের কাছ থেকে কি কোনো ইয়াটা নেওয়া হয় না, এমনি তারা করতে আছে। মানে বাজারের তো কোনো কমিটি নাই? কমিটি আছে,
কমিটি আছে, একটা করানো কমিটি আছে আর কি, ওইটা চালু না। আমরা দীর্ঘক্ষণ এই বাজারটির ব্যবসায়ী, ক্রেতা এবং সাধারণ মানুষদের সঙ্গে কথা বলেছি। হাটবার ছাড়াও এখানে প্রতিদিনই কৃষকদের নানা মানুষের বিভিন্ন উৎপাদিত পণ্য এখানে বিক্রির জন্য নিয়ে আসেন স্থানীয় লোকজন, এখানেই ওনাদের কাছ থেকে কেনেন এবং একজন কৃষক এখানে তাদের উৎপাদিত পণ্য সহজেই বিক্রি করতে পারছেন এবং তারা এই পণ্য বিক্রি করে তারা নগদ টাকা পাচ্ছেন বলে, এবং এই এলাকা তাদের যে সকল কৃষি জমি রয়েছে সেখানে কৃষির আবাদ আরও বাড়িয়ে তুলছেন এবং নতুন নতুন কৃষির আবাদ তারা করছেন। এই এলাকায় অর্থনৈতিকভাবে একটি সফলতা, মানুষ মুক্তি পাচ্ছে। এই এলাকার মানুষজন কৃষি নির্ভর এলাকা এবং কৃষির উপর নির্ভরশীল। এখানকার অধিকাংশই মানুষ কৃষি চাষাবাদ করছেন, বিভিন্ন উৎপাদনের দিকে ঝুঁকছেন এবং এখানে শুধু কৃষি নয়, মৎস্য এবং বিভিন্ন খামার গড়ে তুলেছেন এবং এখানকার অনেক উদ্যোক্তা রয়েছেন, নতুন নতুন বিভিন্ন অনেক কৃষি খাতে উন্নয়নের চেষ্টা করছেন। এই বাজারটি সহ এই এলাকার মানুষজন এই একটি মাত্র রাস্তা দিয়ে চলাচল করে থাকেন। এই রাস্তাটি দীর্ঘদিন যাবৎ বেহাল এবং খানাখন্দরে ভরা, কাঁচা হওয়ায় এই রাস্তাটি দিয়ে যাতায়াতে তাদের ব্যাপক অসুবিধা তৈরি হয় এবং রোগী থেকে শুরু করে এখানে আত্মীয় স্বজন আসা যাওয়া এবং এক গ্রাম থেকে আরেক গ্রামে যাতায়াত, বিভিন্ন কাজে কোনো গাড়ি এখানে সহজে যাতায়াত করতে পারে না, নানান অসুবিধা তারা এই রাস্তাটির জন্য বুক করে আসছেন। তাদের প্রাণের দাবি এই রাস্তাটি যদি তৈরি হয় তাহলে এই এলাকা এবং এই স্থানীয় এই বাজারটি আরও জমজমাট হতো এবং এখানে অর্থনৈতিক একটি কেন্দ্র হিসেবে এই বাজারটি গড়ে উঠত।